এই ধর ধর আমায় ধর, আস্তে আস্তে। শরীর খারাপ করছে না? দেখি, এখানটা বস। দিদি তুই না একটু শুয়ে পড়, আমি একটু দুধ নিয়ে আসি তোর জন্য। আমাকে ক্ষমা করে দিয়েছিস তো পুতুল? তোকে একটা কথা বলবো, অন্যভাবে নিবি না তো? জানিস, আমি যখন জানতে পেরেছিলাম না যে তোর সঙ্গে সিদ্ধেশ্বরের বিয়ে ঠিক হয়েছে, আমার না মাথা কাজ করছিল না জানিস। আমি কখনোই চাইনি যে সিধুর মতন ছেলের সাথে বিয়ে হয়ে তোর জীবনটা নষ্ট হয়ে যাক। যতই হোক বল, আমি জানি আমি তোকে অনেক শাসন করেছি, অনেক অনেক বকাঝকা করতাম, কিন্তু আমরা তো একই মায়ের পেটের বোন বল। তোর সর্বনাশ হচ্ছে, এটা আমি কি করে মেনে নেব বলতো? একটা কথা ভাবতো বোন, সেদিন যদি আমি বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে না যেতাম, তাহলে কি তুই এ বাড়ির বউ হতে পারতিস? দিদি বস 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 বস, উঠছিস কেন? আসলে জানিস তো পুতুল, আমি না নিজেও খুব দোটানার মধ্যে পড়ে গেছিলাম রে। এদিকে মৈনাক আমাকে পাগলের মতন ভালোবেসেছিল, আর আমি ময়ূককে ভালোবেসেছিলাম। বিশ্বাস কর, মৈনাকের ভালোবাসাটা না একদম অন্যরকম ছিল জানিস। তাই মৈনাকের ভালোবাসার কাছে আমি হার মেনে নিয়েছিলাম, আর আমি মৈনাককে ভালোবেসে ফেলেছিলাম। তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে দেখে সব অপবাদ নিজের মাথায় নিয়ে পালিয়ে গেলাম, শুধুমাত্র তোর কথা ভেবে বোন, তোর মুখের দিকে তাকিয়ে। অথচ আজকে দেখ তুই কোথায় আর আমি কোথায়।